সর্বপ্রথম সমস্ত প্রশংসা, গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাত খণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকায় নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 127 নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো কাবা ঘর, বাইতুল্লাহ কিভাবে তৈরি হলো, কখন তৈরি হলো, কে তৈরি করলো, কেন করলো, এইসব বিষয়গুলো নিয়ে এই আয়াতে আল্লাহ তাআলা সেই বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাঈল। ওই ঘর তৈরি করার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের বুনিয়াদ, ঘরের দেওয়াল যখন করতে শুরু করেছিলেন, সেই সময়ের কথা বলছেন। কাজের ভিতরে এবং কাজের শেষে তাদের একটাই কথা ছিল, রব্বানা তাকাব্বাল মিন্না, হে প্রভু, তোমার নির্দেশে আমরা যে কাজ করছি এই কাজটা তুমি কবুল করে নাও। আমাদের কাজ তুমি কবুল করো, আমাদের মেহনত, আমাদের উদ্দেশ্য, আমাদের প্রচেষ্টা সবই তুমি কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, অবশ্যই তুমি সবকিছু শোনো এবং সবকিছু তুমি জানো, সব বিষয়েই তুমি জ্ঞাত। এখন যে জায়গাতে বাইতুল্লাহ তৈরি হলো, এই বাইতুল্লাহ জায়গাটা যখন নির্বাচিত হয়, যখন নির্ধারিত হয়, সেই জায়গাটা হলো আমাদের শেষ রাসূল যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে গিয়ে বাইতুল মামুর বলে একটা জায়গা দেখে এসেছিলেন, যে জায়গাতে প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে প্রবেশ করেন, ইবাদত করেন। আর আজকে যারা প্রবেশ করলো, কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার আর প্রবেশ করার সুযোগ তারা পাবে না। এইরকম একটা জায়গা। তো তাদের সেই ইবাদতটা সেখানে ছিল শুধু আল্লাহর জন্য তওয়াফ, তারা ওখানে তওয়াফ করেন। তো আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, তখন ওই তওয়াফের বিষয়টা উনি এক সময় দেখেছিলেন যে ফেরেশতারা এখানে তওয়াফ করছে। তারপর আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বাইর করে দেওয়া হলো, পৃথিবীতে যখন পাঠালেন আল্লাহ তাআলা, সে সময় তার মনের মধ্যে একটা কামনা বাসনা ছিল যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকেও যদি ওই রকম একটা বাইতুল মামুর করে দিতেন, তাহলে আমার প্রজন্ম, আমার সন্তানাদি, মানব জাতি তারাও সেখানে তওয়াফ করত। এই কামনা তার ভিতরে ছিল। তো আল্লাহ তাআলা প্রথমে ফেরেশতা দিয়ে ঘর নির্মাণ করেছিলেন, তারপরে আদম আলাইহিস সালামকে দিয়েও ওই ঘর নির্মাণ করা হয়েছিল। অনেকবার তৈরি হয়েছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম মিলে তৈরি করেছেন। আমাদের রাসূলের জামানাতেও এক সময় মেরামত হয়েছিল। হাজরে আসওয়াদ দেওয়ালের মধ্যে ছিল না, দূরে গড়িয়ে গিয়েছিল। সেই পাথরকে ওই দেওয়ালে ঠিকঠাক করে লাগিয়ে দেওয়ার জন্য কয়েকটা কাবিলা তারা একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়। সব কম চায় হাজরে আসওয়াদটা আমরা ওই দেওয়ালে লাগাবো, প্রতিটা কম তাই চায়। এখন তাদের একটা সিদ্ধান্ত হলো ওই সময়ে যে আমাদের এই দ্বন্দ্ব ওই ব্যক্তিকে মেটানোর জন্য আমরা দায়িত্ব দেব, এই কাবা শরীফে সর্বপ্রথম রাতে যিনি ইবাদত করার জন্য এখানে প্রবেশ করেন, সর্বপ্রথম যিনি আসেন, তেনাকেই আমরা দায়িত্ব দেব। তিনি যে ফায়সালা করে দেবেন সেই ফায়সালাটাই আমরা গ্রহণ করব।
এই সিদ্ধান্ত নিয়ে কয়েকদিন তারা পর্যবেক্ষণ করলো। তো দেখা গেল সব দিনে আমাদের শেষ রাসূল সর্বপ্রথম বাইতুল্লাহতে প্রবেশ করছেন। তো তাদের সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের রাসূলের উপরে দায়িত্ব পড়লো যে আপনি আমাদের এই দ্বন্দ্বের মীমাংসা করে দেন। প্রত্যেকটা কওম চাইছে আমরা এই পাথরটা দেওয়ালে লাগিয়ে দেব, মানে সেই কওমের নাম থাকবে। তো আল্লাহ রাসূল যে একটা অভিনব সিদ্ধান্ত নিলেন, যেটা তারা ভাবতেও পারেনি। উনি বললেন, ঠিক আছে, আপনারা এক কাজ করুন, তারা চাদর নিয়ে আসেন। চাদর বিছিয়ে দিলেন। আপনারা যে কটা কওম আছেন সব এই চাদরের কোনাগুলো পাশগুলো আপনারা ধরুন। তারা ধরলো। আল্লাহ রাসূল হাজরে আসওয়াদের পাথরটাকে তুলে সেই চাদরের মাঝখানে দিলেন, বলে এবার আপনারা নিয়ে চলুন। তো সব কওমের লিডার গুলাই সেই চাদর ধরে দেওয়ালের কাছে নিয়ে গেলেন। আর আল্লাহ রাসূল তখন চাদরের উপর থেকে পাথরটা তুলে দেওয়ালে বসিয়ে দিলেন। তাহলে সব কওমের সহযোগিতা হলো, সব কওমের অংশগ্রহণ করা হলো, পাথরটাও দেওয়ালে বসে গেল। এইভাবে আল্লাহ রাসূলের জামানাতে হাজরে আসওয়াদটা বসানো হয়েছিল। তখন উনি নবী হননি, নবী হওয়ার আগের ঘটনা। তো যাই হোক, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গাতে, যেটা এই আয়াতে বলা হয়েছে, কাবা ঘর তৈরি করলেন। জায়গাটা নির্বাচিত হলো কি করে? আকাশে যে বাইতুল মামুর আছে, যেখানে প্রতিদিন 70,000 করে ফেরেশতা প্রবেশ করে আর বাহির হয় তওয়াফের জন্য, ইবাদতের জন্য, সেই বাইতুল মামুর সুজা ওই কাবা ঘরটা আছে। আকাশের উপরে, যেখানে সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর আছে, ওই বাইতুল মামুর সোজাসুজি নিচে হলো কাবা শরীফের স্থানটা। আল্লাহ তাআলা ওইভাবে নির্বাচিত করে দিয়েছিলেন প্রথম থেকে। যতবারই নির্মাণ হয়েছে একই জায়গাতেই হয়েছে। আদম আলাইহিস সালামের পরে সে ঘরের আর চিহ্ন ছিল না, শুধু ভিটেটা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যখন নির্দেশ করলেন ওইখানে তোমাকে ঘর নির্মাণ করতে হবে, এই খবরটা মা হাজেরা জানতেন। কেমন করে? এর আগে আমি বলেছি, মা হাজেরা যখন তার শিশু পুত্রকে নিয়ে সেখানে ছিলেন, হাজরে আসওয়াদ যখন জিবরাইল আলাইহিস সালাম মাটিতে গুতা মেরে যখন পানি বাইর করে দিলেন, তিনি যখন কুয়াটাকে ঘিরে ফেললেন, তখন সে জিবরাইল আলাইহিস সালাম মা হাজেরাকে বলেছিলেন যে তোমাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, তার কারণ তোমার এই সন্তান আর এই সন্তানের যিনি পিতা, তাকে দিয়ে আল্লাহ তাআলা এই জায়গাতে ঘর নির্মাণ করিয়ে নেবেন, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। তো মা হাজেরা জানতেন আমার ছেলে ইসমাইল আর ইসমাইলের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করবেন, খবরটা তিনি জানতেন। ইসমাইল আলাইহিস সালাম জানতেন না, উনি তখন শিশু ছিলেন, 2 মাস 4 মাস 5 মাসের বাচ্চা, খবর জানার কথাও নয়। কিন্তু মা হাজেরা জানতেন, কোনোদিন ব্যক্ত করেননি। তো যাই হোক, যে সময় এই ঘর নির্মাণের নির্দেশ আল্লাহ তাআলা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম ঘর নির্মাণ করলেন, তখন মা হাজেরার বেঁচে ছিলেন না। মা হাজেরা বেঁচে ছিলেন না, তিনি পৃথিবীতে নেই। এই রকম মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের বয়সের শেষ প্রান্তে গিয়ে তিনি 175 বছর বেঁচে ছিলেন। নির্ধারিত তার বয়সটা পাওয়া যায় না, কিন্তু বলা হচ্ছে তার বয়সের শেষের দিকে আল্লাহ তাআলার নির্দেশে এই ঘরটা নির্মাণ করেছিলেন। উনি যদি নির্মাণ করার জন্য আসছেন মক্কাতে, কাবা শরীফের ওইখানে, সেদিন ইসমাইল আলাইহিস সালাম, ওখানে একটা বড় গাছ ছিল, যে গাছের নিচে ওনাদেরকে রেখে যাওয়া হয়েছিল, সেই গাছের নিচে উনি বসে বসে একটা তীর ধনুক মেরামত করছেন। আশেপাশে আরো 2-4টি লোক আছে। ওই কাজ করতে করতে উনি দেখছেন দূর থেকে যে ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন ওনাদের দিকেই। উনি দেখতে পেয়ে হাতের কাজ ফেলে দিয়ে ছুটে গেলেন ওনার পিতার কাছে, পিতাকে জড়িয়ে ধরেছেন, পিতাও ধরেছেন,
দীর্ঘদিন পরে পিতা পুত্রের সাক্ষাৎ হলে আপোষে যে মহাব্বত, প্রীতি, শুভেচ্ছা বিনিময় হয়, সবকিছু সে রাস্তাতেই হলো। তারপরে একসঙ্গে কাবা শরীফের নিকটে আসলেন দুইজনই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলছেন, আল্লাহ তাআলা আমাকে একটা কাজের নির্দেশ করেছেন, তুমি কি আমাকে সেই কাজে সাহায্য করবে? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা যে নির্দেশ আপনাকে করেছেন আপনি সে কাজ করুন, আমি আপনাকে সাহায্য করব, যথাসাধ্য সাহায্য করব। তখন পর্যন্ত তিনি জানেন না কাজটাই বা কি আর উনি কি কাজ করবেন। তারপরে আমি সাহায্য করব যখন বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করে ওই জায়গাটাকে দেখালেন। ওটা একটা উঁচু হয়েছিল, এই জায়গার উপরে একটা ঘর নির্মাণ করব, তো সেই ঘর নির্মাণ করতে তোমাকে সাহায্য করতে হবে। তো হ্যাঁ, করবো। ওই কথাটাই এখানে আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন এই ঘরের বুনিয়াদ ভিত্তি স্থাপন করেছিলেন এবং ঘরটা যখন নির্মাণ করেছিলেন, সেই নির্মাণ করতে প্রায় 1 মাসের বেশি সময় লেগেছিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় সব থেকে বেশি দীর্ঘদিন অবস্থান করেছিলেন এই সময়, ঘর নির্মাণের সময়। টানা 1 মাসের উপর ওখানে ঘরের কাজ করেছিলেন। তো সে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি দেওয়ালের কাজটা করব আর তুমি আমাকে পাথরগুলা এনে যোগান দিও। হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের দেওয়াল নির্ণয় করে ফেললেন। তারপরে ইসমাইল আলাইহিস সালাম পাথরগুলাকে নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে দেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়ালের মতো করে ইট গাঁথার মতন করে সাজিয়ে নিলেন। এখন কতটা পাথর কাছাকাছি ছিল, কতটা পাথর দূর থেকে আনতে হয়েছিল, এর বিস্তারিত কিছু পাওয়া যায় না। তবে একটা কথা বলা যেতে পারে, এই যে হজের মৌসুমে জামিরাতে যে শয়তানদেরকে পাথর মারা হয়, প্রত্যেক হাজি 3টে শয়তানকে মারতে হয়। 2 দিন 3টে করে, 3 7 21টা, 21 দুগুণে 42, আর একদিন এক শয়তানকে 7টা মানে 49টা। তাই 49টা করে পাথর মারবে, কিন্তু ওদের বলা হয় 70টা করে পাথর তোমরা কুড়াবা। পাথর কুড়াবে কোথায়? জামরাতে পাথর মারবে, আর আরাফা থেকে ঘুরে এসে যেখানে শুয়ে থাকে সেই মাঠে থেকে পাথরটা কুড়াইতে হবে। অন্যান্য জায়গায় পাথর হলে হবে না, ওখানে থাকবে আর সেখান থেকে পাথর কুড়াইতে হবে। 20 লাখ 30 লাখ হাজি সকলেই, তাদের বলা হয় 70টা করে পাথর কুড়াবেন, মানে একটা পড়ে যেতে পারে। তো সকলেই সেখানে ছোট ছোট পাথর 70টা করে কুড়ায়। তো 25 লাখ 30 লাখ যে বছর যত হাজি হয় সকলেই পাথর কুড়ায়। কোন হাজি বলে না যে পাথর কুড়াইতে যে আমরা পাথর পেলাম না, সকলেই পাথর পায়। অনেকেই বলে লরিতে করে এনে ছিটিয়ে দিয়ে যায়, কিন্তু লরিতে করে ছেটানো কারো চোখে পড়ে না, কেউ দেখতে পায় না যে লরিতে করে এনে ঢালছে। তো যাই হোক, পাথর কিন্তু সেখানেই পাওয়া যায়। তো ওই মাঠে এত পাথর প্রতি বছর মানুষ কুড়াইছে, এনে শয়তানকে মারছে জামিরাতে। তো সে শয়তানের মারার জন্য অত পাথর ওখানে প্রত্যেকটা হাজি পেয়ে যায়। তো এখানেও ঠিক অনুরূপ আল্লাহ তাআলা সেই রকম ব্যবস্থা করেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে এনে দেন, হযরতের কাছাকাছি সমস্ত পাথর ছিল, তিনি পাথরগুলো আনেন। এখন দেওয়াল উঠতে উঠতে এতটা উঁচুতে উঠে গেছে আর নাগাল পাচ্ছেন না। সেই রকম অবস্থায় ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি একটা বড় পাথর নিয়ে আসি, তার উপরে দাঁড়িয়ে আপনি কাজটা করবেন। তো ইসমাইল আলাইহিস সালাম একটা বড় পাথর নিয়ে আসলেন। সেই পাথরটাকে দেয়ালের পাশে রেখে ভাড়ার কাজ হলো ওটা। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপরে
দাঁড়িয়ে দেওয়াল গাঁথতে লাগলেন। যারা গিয়েছেন কাবা ঘরে তারা দেখেছেন, যেটা মাকামে ইব্রাহিম বলছে, পাথর, যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ আছে। একটা পাথর, শুকনো পাথর, কাদায় যেমন মানুষ পা দিলে পায়ের দাগ থাকে, সেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ, আগে পুরা পা বসে যাওয়া দাগ আছে, দুটো পায়েরই। তো সেই বড় পাথরটা ইসমাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। এই পাথরটা দেখে আন্দাজ করা যেতে পারে পাথরটা প্রায় 3 ফুট 3.5 ফুট উঁচু, আর এরকম মোটা পাথরটার কত ওজন হতে পারে। তো তিনি সেই পাথরটাকে নিয়ে এসে ওখানে বসিয়ে দিয়েছেন, কোনো যন্ত্র নাই, সব হাতে। সেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের দেওয়ালটা সম্পন্ন করলেন। আমাদের এই সব দেশে 2 তলা বাড়ির সমান ওই কাবা ঘরটা উঁচু, অতটা উঁচু দেওয়াল তখনই গাঁথা হয়েছে। দেওয়ালের চেহারা এখন দেখা যায় না, সব সময়তে গ্লাব দিয়ে ঢাকা থাকে। হজের মৌসুমে গ্লাবটা চেঞ্জ হয়, আর ওই কাপড় দিয়ে, একই রকম কাপড় দিয়ে ঢাকা থাকে। তো সেই ঘর ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথলেন, ইসমাইল আলাইহিস সালাম সাহায্য করলেন। এখন তওয়াফের ব্যাপার, জিব্রাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে তওয়াফের নিয়মটা শিখিয়ে দিলেন। এটা আল্লাহর ঘর, এই ঘরে এইভাবে তওয়াফ করতে হবে। যেভাবে শিখিয়ে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেইভাবেই তওয়াফ করলেন। তার শেখানোতে ইসমাইল আলাইহিস সালাম এবং অন্যান্য লোকেরাও সেইভাবেই তওয়াফ সেখানে করতে শুরু করলেন। এই হলো তওয়াফ শুরু। আর ওই সোজাসুজি উপরে বাইতুল মামুরে ফেরেশতারা তওয়াফ করছে, আর সোজাসুজি নিচে আমাদের বাইতুল্লাহতে মানুষ তওয়াফ করছে। এখন তওয়াফের বিধান বিভিন্ন সময়ে, জাহেলিয়াতের যুগে তাদের মন মতো তারা তওয়াফ করতো, তওয়াফ কিন্তু করতো, তওয়াফ কখনো বন্ধ হয়নি। আল্লাহ রাসূল যখন নবুয়তি প্রাপ্ত হলেন, বা তার আগে তিনি যখন দেখেছেন, নবুয়তি প্রাপ্তির আগেও, মক্কা বিজয়ের আগে পর্যন্ত এই জাহেলরা যেগুলা তওয়াফ করতেন, তারা বলতো এই তওয়াফ কোনো কাপড় চোপড় পরে করা হবে না। তার কারণ এই সমস্ত পোশাক পরে আমরা কত পাপ কাজে জড়িয়ে যাই, কত মিথ্যা কথা বলি, কত প্রতারণার কথা বলি, মানুষকে ঠকাই। এই পোশাক পরে আল্লাহর ঘর তওয়াফ করা হবে না। ওই জন্য তারা কাপড় চোপড় খুলে দিনের বেলায় পুরুষরা তওয়াফ করতেন, রাতের বেলায় মেয়েরা তওয়াফ করতেন উলঙ্গ অবস্থায়। তার কারণ দুনিয়াতে কাজ কারবার করছে, এইসব পোশাক পরে আল্লাহর ঘরে তওয়াফ হবে না। কিন্তু ওই সময় আল্লাহ রাসূলের কিছু বলার ছিল না, বলার থাকলেও করার ছিল না। উনি হিজরত করে মদিনায় গেলেন। মদিনা থেকে যখন মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল পুরোপুরি উলঙ্গ অবস্থায় হিজরত নিষিদ্ধ করে দিলেন সরকারিভাবে। কোন মানুষ উলঙ্গ হয়ে আল্লাহর ঘরের সামনে আসবে না। এইবার তিনি বিধিবদ্ধ পোশাক দিলেন। যারা হজ উমরায় যান তারা তো তাদের নির্ধারিত পোশাক মেহরাব পরে তারা করে, আর এমনি সাধারণ পোশাকেও যে কোনো মুহূর্তে তওয়াফ করা যায়। এই তওয়াফ হজ এবং উমরার সঙ্গে যতটুকু সম্পৃক্ত, 7 বার পাক দিলে একটা তওয়াফ হয়। আল্লাহর ঘর 7 বার ঘুরলে একটা তওয়াফ হয়। আর এই ঘোরার যেটা নিয়ম আছে, ঘড়ির কাঁটা যে পাকে ঘোরে তওয়াফটা হয় তার উল্টো পাকে। ঘড়ির কাঁটা এইভাবে ঘোরে, তওয়াফ হয় এই পাকে, তার উল্টো পাকে তওয়াফ। দুনিয়া ঘড়ির কাঁটার সঙ্গে চলছে, দুনিয়ার টাইম ঘড়ির কাঁটার সাথে চলছে, আর তওয়াফের গতি তার উল্টো পাকে চলছে। যারা করেছেন তারা হিসাব করে দেখবেন, ঘড়ির কাঁটা এই পাকে ঘুরছে, এই পাকে ঘুরছে, তওয়াফ হয় এই পাকে, তাই তার উল্টো পাকে। এই হলো তওয়াফের নিয়ম। তওয়াফের ব্যবস্থা এই জন্যই করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন 125 নম্বর আয়াতে, যে আমি ওয়াহাদনা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহারা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাইস সুজুদ। আমি ইব্রাহিম আলাইহিস সালাম
এবং ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে আমি প্রতিশ্রুতি নিয়েছি, তাদেরকে নির্দেশ করেছি তারা আমার এই ঘরকে তাহারা বাইতিয়া পবিত্র করে রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। কাদের জন্য? যারা তওয়াফ করবে তাদের জন্য, যারা ইতিকাফ করবে তাদের জন্য, যারা নামাজ পড়বে তাদের জন্য, যার জন্য অত লোকের সমাগম। কোন মানুষ গিয়ে এতটুকু বলতে পারবে না এইখানে আবর্জনা পড়ে আছে, এখানে নামাজ পড়া হবে না, এইখানে নোংরা পড়ে আছে, আবর্জনা পড়ে আছে, এখানে নামাজ পড়া যাবে না, এরকম পাবেন না, এখনো পাবেন না। সদা সর্বদা পরিষ্কার, আল্লাহ তাআলার নির্দেশ। এখনো যারা তত্ত্বাবধায়ক আছে এই নির্দেশকে তারা পালন করে। আপনি যতই তওয়াফ করেন, যত মানুষই হোক, কোনো অপরিষ্কার পরিচ্ছন্নতার কিছু নেই। আমাদের দেশে দেখি একটা কোথাও বড় সম্মেলন, বড় মেলা, এসব হলে যখন মেলা শেষ হয়, সম্মেলন শেষ হয়, সে জায়গাকে পরিষ্কার করতে আবার 2-4 দিন টাইম লাগে। কিন্তু কাবা শরীফকে সদা সর্বদাই তো সেখানে সম্মেলন। আল্লাহ তাআলা বলে রেখেছেন, ওয়াজআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস ওয়া আমনান, আমি এই বাইতুল্লাহকে, এই জায়গাটাকে আমি একটা সম্মেলন স্থল করে রেখেছি এই লোকেদের জন্য। তো সদা সর্বদাই সম্মেলন, কিন্তু অপরিষ্কার কোথাও নাই, সদা সর্বদা পরিষ্কার। তো আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ করে রেখেছেন মানুষদের তওয়াফের জন্য। তওয়াফ করার সময় মানুষ একমাত্র আল্লাহকে স্মরণ করে, কাবা ঘরের দিকে তাকাইতে হয় না। কাবা ঘরের চতুর্দিকে ঘুরছে, কিন্তু কাবা ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুরবে, এটা নিষেধ, দেখা যায় না, হারাম নয়, তবে দেখা ঠিক নয়। তারা শুধু ঘুরবে, একটা নির্ধারিত জায়গা আছে হাজরে আসওয়াদ থেকে, সেখানে সবুজ লাইট জ্বলে, ওখান থেকে তার শুরু হবে, ঘুরতে ঘুরতে 7টা পাক যখন হবে একটা তওয়াফ হলো। তো এই তওয়াফের সময় একমাত্র আল্লাহ তাআলাকে সে স্মরণ করে। আল্লাহ তাআলার ঘরটা কি মনে হয় যেন এটাই আল্লাহর ঘর, তাই আমি আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করছি। তার দুনিয়ার কোনো চিন্তা, দুনিয়ার কোনো কাজের হিসাব, দুনিয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক সেই সময় কোনো মানুষের মনের মধ্যে থাকে না। যার জন্য অনেকেই বলে উমরায় বা হজে গিয়ে কাজ তো শুধু তওয়াফ আর সাই। মানুষ নিজের দেশকে ভুলে যায়, নিজের বাড়ি ভুলে যায়, বাড়ি আসতে হবে মনেই থাকে না, কাজেই তারা ব্যস্ত। তো এই ব্যবস্থাটা আল্লাহ তাআলা করেছেন, ঈমানদার ব্যক্তিরা ছাড়া এই সুযোগ পাবে না। আল্লাহ তাআলা যাদের মধ্যে ঈমান দিয়েছেন, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে, সেই সমস্ত মানুষদের নানানভাবে আল্লাহ তাআলা সুযোগ করে দেন। যারা বেঈমান, যাদের আখিরাতের প্রতি বিশ্বাস নেই, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, তাদের এই রকম সফর, তাদের সুযোগ হবে না। ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু সাধারণত হবে না। যার জন্য ঈমান থাকার কারণে যারা গিয়ে তওয়াফ শুরু করে, তখন তারা নিজের দেশ দুনিয়া, মানুষ, আত্মীয় স্বজন সবকিছু ভুলে গিয়ে তারা তওয়াফেই ব্যস্ত থাকে। তওয়াফ তেমন কিছুই নাই, শুধু হিটে হিটে ঘুরছে, হিটে হিটে ঘুরছে। আর সেই ঘোরার ভেতরেই কিছু দোয়া আছে, আর আল্লাহকে একমাত্র স্মরণ রাখে। এই স্মরণের জন্য তওয়াফের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। তো যাই হোক, আমাদের তওয়াফের যে স্থান, সেটা সোজাসুজি বাইতুল মামুর, সপ্তম আকাশে আল্লাহ তাআলা যেখানে রেখেছেন ফেরেশতাদের তওয়াফের ব্যবস্থা। আর দুনিয়াতে বাইতুল্লাহর ব্যবস্থা, উপরে ফেরেশতা, নিচে মানুষ, একই সঙ্গে তওয়াফ চলছে। তওয়াফ কোনো সময় বন্ধ হয় না, এই বাইতুল্লাহতেও হয় না। গভীর রাতে যাবেন তখনও তওয়াফ চলছে, ভোরবেলায় যাবেন তখনও তওয়াফ চলছে, সন্ধ্যায় যাবেন তখনও তওয়াফ চলছে, সদা সর্বদাই তওয়াফ চলতেই থাকে। তো যারা গিয়েছেন আবার যাওয়ার চেষ্টা করবেন, যারা যাননি তারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দেন, আমরা সচক্ষে একবার দেখে আসব। তো আল্লাহ তাআলা অবশ্যই ব্যবস্থা করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন সচক্ষে সেই বাইতুল্লাহ এবং তার তওয়াফ জায়গা আমরা যেন সচক্ষে দেখে আসতে পারি। আমিন। ইবাদুল্লাহ, ইন্নাল্লাহা